মূর্তি রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের, ঠিক তার পাশেই এখানে একটা কুইনাইন ফ্যাক্টরি। बरसात की एक रात पिक्चर में जो राखी का एक घर है, ये घर उनका है। এটা রয়েছে ক্যামেলিয়া ফুল গাছ, তাই তো? এই ক্যামেলিয়া ফুল রবীন্দ্রনাথ নিজের হাতে লাগিয়েছিলেন এখানে। कवि गुरु फर्स्ट टाइम 1938 में कवि गुरु फर्स्ट टाइम मम्पू में आए। এখন আমরা চলে এসেছি মংপু বলে একটা গ্রাম আছে, মংপু। সেই মংপু গ্রামে রবীন্দ্র ভবনে চলে এসেছি। দেখাবো তোমাদের পুরোটাই রবীন্দ্র ভবনে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ 4 বার এসেছিলেন মৈত্রী দেবীর ইনভাইটেশনে। প্রথম উনি 1938 সালে এখানে এসেছিলেন। মংপু হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাহাড়ি জেলা দার্জিলিং এর একটা পর্যটন কেন্দ্র। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে বিজড়িত মংপু নিসর্গ পাহাড়ি সৌন্দর্যে সত্যি অনন্য। এই বিষয়টা মংপুর রবীন্দ্র ভবন সফরকারী ব্যক্তিমাত্রই উপলব্ধি করতে পারবেন। মংপুর পাহাড় ঘেরা রবীন্দ্র ভবন পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। দার্জিলিং থেকে ঘুম পাহাড় হয়ে তিস্তা বাজার কিংবা বলা ভালো কালিম্পং যাওয়ার পথে 6.5 মাইল গ্রাম থেকে ক্রমশ নিচের দিকে নামতে হবে 17 কিলোমিটার দক্ষিণে হলো মংপু। রবীন্দ্রনাথ যখন কলকাতা থেকে মংপু যেতেন, প্রথম দিকে ওই 17 কিলোমিটার রাস্তা পাকা ছিল না। সেই সময় তিনি এক পালকিতে সওয়ারি হয়ে 6.5 মাইল থেকে মংপু যেতেন। সেই পালকিটা বর্তমানে রবীন্দ্র ভবনে রক্ষিত আছে। পরে অবশ্য রাস্তা পাকা হয়েছে এবং তখনকার সেই পালকি বাহকদের একজনের উত্তরসূরি এখন রবীন্দ্র ভবনের রক্ষণাবেক্ষণ করেন। সেই ব্যক্তি আবার পর্যটকদের গাইডের কাজও করে দেন। বাংলা, নেপালি, হিন্দি এবং কিছুটা ইংরেজিতে কথাও বলতে পারেন। রবীন্দ্র ভবনে কবির মংপুবাসের সময়কার পাণ্ডুলিপি, চেয়ার, টেবিল এবং ছবি আঁকার সরঞ্জাম সযত্নে রক্ষিত আছে। এখন রবীন্দ্র ভবনের ভেতরে ঢুকে গেছি, যেখানে রবীন্দ্রনাথ 4 বার এসেছিলেন মৈত্রী দেবীর ইনভাইটেশনে। এখানে এসে উনি কবিতাও লিখেছিলেন, গীতাঞ্জলিও লিখেছিলেন। ভেতরটা তোমাদের দেখাচ্ছি। এখানে রবীন্দ্রনাথের একটি মূর্তি রয়েছে সামনেই, দেখতে পেলে এটা। এবার আরও ভেতরে যাচ্ছি, এখানে একটা মিউজিয়ামও আছে। যেতে যেতে তোমাদের সব বলছি। কোনো কিছু এনকোয়ারি থাকলে কমেন্টে জানাবে, সমস্ত কিছু আমি রিপ্লাই করব এই ভিডিওটাতে। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। চলো আমার সাথে। রবীন্দ্র ভবনে ঢুকতে গেলে 25 টাকা করে টিকিট লাগে, যেটা আমরা 3 জনে কেটে নিলাম। এই দেখো রবীন্দ্রনাথের ছবি দেওয়া টিকিট 25 টাকা করে, এটা হচ্ছে এন্ট্রি ফি। রবীন্দ্র অনুরাগী অসংখ্য পর্যটক এই মংপুর রবীন্দ্র ভবনে ভিড় জমান। পশ্চিমবঙ্গের একমাত্র মংপুতেই সিংকোনার চাষ হয়। সিংকোনা থেকে ম্যালেরিয়ার ওষুধ এবং কুইনাইন তৈরি হয়। সিংকোনা প্রসেসিং এর কারখানা আছে মংপুতে। রবীন্দ্র ভবনের পাশেই শ্রমিক ভবন, আর রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেমের নিদর্শন এই মংপুতেই পাওয়া যায়। সিংকোনা বিশারদ ডক্টর মনমোহন সেনের স্ত্রী তথা বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মৈত্রেয়ী দেবীর নিমন্ত্রণেই এই রবীন্দ্রনাথ ঠাকুর 1938 ও 1939 সালে কিছুদিন এই বাড়িতে অবস্থান করেছিলেন। দার্জিলিং থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত এই মংপু অঞ্চলটি কিন্তু পাখিদের সেরা আস্তানা। এই মংপুতে থাকাকালীনই কবিগুরু লিখেছিলেন ছেলেবেলা, নবজাতক, শেষ কথা, বাংলা ভাষার পরিচয়, সানাই, আকাশ প্রদীপ এবং জন্মদিনের মতো বিখ্যাত কবিতা। ভারতে প্রথম কুইনাইন বাড়ি তৈরির কারখানা স্থাপিত হয় এই মংপুতে 1864 সালে, কারণ সিংকোনা গাছ এই অঞ্চলেই বিশেষভাবে পাওয়া যেত। মৈত্রী দেবীর স্বামী মনমোহন সেন ছিলেন এখানেই কর্মকর্তা এবং কারখানার প্রবেশ পথের ঠিক উল্টো দিকেই ছিল তার বাংলো। রবীন্দ্রনাথ 1938 থেকে 1940 সালের মধ্যে 4 বার এই বাংলোতে এসে বাস করেছেন, আর 1940 সালে শেষবারের মতো জন্মদিন উপলক্ষে এখানেই বসেই তিনি রচনা করেন জন্মদিন নামের কবিতাটি, এবং এটি কলকাতা রেডিওতেও সরাসরি প্রচারের জন্য তিনি কালিম্পং থেকে টেলিফোনে কবিতাটি আবৃত্তিও করেন। আমরা রবীন্দ্র ভবনের ভেতরে
ঢুকেছি রবীন্দ্র ভবনে, এখানে দেখো আরেকটি মূর্তি রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের। ঠিক তার পাশেই এখানে একটা কুইনাইন ফ্যাক্টরি আছে, মানে এই যে সিঙ্কোনা গাছ তোমাদের দেখিয়েছিলাম, ওই সিঙ্কোনা ফুল দিয়ে যে কুইনাইন তৈরি হয় তার ফ্যাক্টরি। এটা গভর্নমেন্টের এবং এটা মুংপুতে অবস্থিত। এই মুংপু গ্রামে গভর্নমেন্টের কুইনাইন ফ্যাক্টরিটাও রয়েছে ওইখানে, ঠিক তার পাশে। তোমরা এখানে ভিজিট করলে সেই ফ্যাক্টরিটাও দেখতে পাবে, রবীন্দ্র ভবনের ঠিক পাশেই রয়েছে এবং এটা গভর্নমেন্টের। আরও এরকম যদি আরও ইনফরমেশান জানতে চাও আমাদের কমেন্ট করে জানাও, আমরা আরও বলবো এই রবীন্দ্র ভবন সম্বন্ধে বা আরও অন্য কিছু ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পেছনে রয়েছে ক্যামেলিয়া ফুল গাছ, তাই তো? এই ক্যামেলিয়া ফুল রবীন্দ্রনাথ নিজের হাতে লাগিয়েছিলেন এখানে। সেই গাছটা কেটে দেওয়া হয়, তার পাশ থেকে আবার আগাছা থেকে এই গাছটা আবার হয়। তারপর ওনারা এই গাছটাকে খুব যত্ন সহকারে রেখে এখন এই গাছটা বিশাল আকৃতি ধারণ করেছে। এই আমার পেছনেই রয়েছে, এই যে ফুলগুলো দেখো, রেড কালার, খুব সুন্দর দেখতে। তাই জন্য এই ক্যামেলিয়া গাছটার এখানে খুব ভালো ইম্পর্টেন্স দেওয়া রয়েছে, খুব গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। কবিগুরুর এই গাছটা খুব প্রিয় গাছ ছিল, পছন্দের ফুল ছিল। এই ক্যামেলিয়া ফুলটা তিনি এই ফুল গাছটা লাগিয়েছিলেন, কিন্তু এখানকার কর্মীরা অজান্তে গাছটা কেটে ফেলায়। কিন্তু কিছুদিন পর দেখা যায় যে ওখান থেকে একটা ছোট্ট চারা গাছ বেরিয়েছে, মানে শিকড়টা সেটাই থেকে গেছে, ওই গাছের শিকড়ই। কিন্তু আস্তে 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 এখন এরা যত্ন সহকারে এই গাছটা নতুন করে একটা নতুন রূপ ধারণ করে। হ্যাঁ, এখানকারই একজন ব্যক্তির সাথে কথা হচ্ছিল, সেখান থেকে ইনফরমেশন নিলাম, নিয়ে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো এখন যাওয়া যাক ওদিকটা। एक्चुअली क्या है ना, मतलब कवि गुरु फर्स्ट टाइम 1938 में कवि गुरु फर्स्ट टाइम मम्पू में आए। उनका यहाँ पर आया हुआ है वो 4 बार। तो जब 4 बार आया तो फर्स्ट यहाँ पर आके, ये सुरेल बंगलो है, इस सुरेल बंगलो में आके यहाँ पर रुका। और उनको अभी जो नीचे में है वहाँ पर जाके उनको शिफ्ट किया। मैत्री देवी उनको इनवाइट किया था। तो यहीं पर आके कवि गुरु फर्स्ट टाइम वो कैमेलिया फ्लावर, जो कवि गुरु को सबसे ज़्यादा पसंद था, तो वो जगह में था। अच्छा। तो यहाँ आके उन्होंने कैमेलिया के ऊपर में एक कविता भी लिखा है, आप देख सकते हैं। तो कवि गुरु यहाँ आने के बाद उस टाइम में मतलब यहाँ पर लाइट नहीं था, सड़क नहीं था, तो उनको नीचे में रियांग करके एक जगह है, वहाँ पर उस टाइम में अंग्रेज वहाँ तक ट्रेन लेके आता था, ट्रेन था। और सोनादा में कवि गुरु वहाँ आता था। तो रंबी से उनको पालकी में बिठा के, मोर देन आपका 14 to 16 किलोमीटर पालकी में बिठा के, बहुत सारा आदमी गाना बजाना करते उनको पालकी में बिठा के मम्पू, जो अभी आप नीचे गए वहाँ लेके आता था। और कभी गुरु आने के बाद क्या होता था कि इतना लंबा दाढ़ी वाला, ये उनका कपड़ा पहनने का अंदाज दूसरा टाइप का। तो आदमी मतलब उनको देखने के लिए जाता था, ये चीज़ क्या है। तो उस टाइम यहाँ पर लिटरेट आदमी बहुत कम था, मैक्सिमम इलिटरेट बहुत कम था। तो मैत्री देवी ही और कवि गुरु संग मिल के ही यहाँ पर नाइट स्कूल, इंटरटेनमेंट का कोई साधन नहीं था। तो वहीं कवि गुरु का बाड़ी के सामने एक मेमोरियल, मतलब वो श्रमिक कल्याण एक ये बना दिया, जहाँ पर डिफरेंस टाइप का, मतलब आर्ट्स हो, आपका नाटक हो, थिएटर हो, वो सब यहाँ का लैंग्वेज, लोकल लैंग्वेज में उनको ये मतलब प्रोवाइड किया कि आप लोग कीजिए। तो मम्पू का कवि गुरु के साथ बहुत बड़ा लगाव है। अगर कवि गुरु यहाँ आया तो एजुकेशन का फ्लो मैत्री देवी और कवि गुरु ये किया, दोनों का ही कंट्रीब्यूशन है। हाँ, और मोर देन सबसे ज़्यादा कंट्रीब्यूशन मैत्री देवी का है। आज नाम भूल गया है सब, लेकिन अगर मैत्री देवी यहाँ पर, उनका हस्बैंड यहाँ पर काम करने के लिए नहीं आता तो कवि गुरु तो यहाँ नहीं आता। एग्जैक्टली, है ना। तो उनका कंट्रीब्यूशन मोर देन है।
तो ये तो अभी जो आप बंगलो दिख रहे हैं ये सुरेल बंगलो है, हाँ, यहीं पर आया हुआ है कवि गुरु फर्स्ट আচ্ছা, এই হচ্ছে সেই বাংলোটা। टाइम। ये है सुरेल बंगलो, यहीं पर कवि गुरु लिखा है। এই হচ্ছে সেই বাংলোটা, এখন এরকম হয়ে গেছে। देखाओ पिक्चर। बरसात की एक रात पिक्चर में जो राखी का एक घर है, ये घर उनका है। एक पिक्चर में ये दिखाया हुआ है, ये जो घर, ये घर जो है ये बरसात की एक रात में और काली जोड़ा में हाँ, अमिताभ बच्चन का अमिताभ घर है। बच्चन अमजद खान जो हाँ, फिल्म था, तो ये इसमें उसका शूटिंग हुआ है, শুটিং हुआ था। बरसात की एक रात। আচ্ছা, हाँ, ওর একটা বাংলা ভার্সনও আছে ওই সিনেমাটা, হ্যাঁ। হিন্দির নামটা ছিল বরসাত কি এক বরসাত রাত। কি এক আমি রাত। দেখেছি মুভিটা, সেইটা এই বিল্ডিংটাতে শুটিং হয়েছিল, Shooting দেখতে পাচ্ছ তোমরা এই বিল্ডিংটা। আর এইখানে একটা গাছ রয়েছে, এই লম্বা গাছটা যেটা দেখতে পাচ্ছি, এটা অস্ট্রেলিয়ান পাইন বলে, এটা যেটা ইংরেজরা এখানে লাগিয়েছিল। এই গাছটা একটা অদ্ভুত টাইপের দেখতে, ওই জন্য এখানে দেখাচ্ছি তোমাদের। পাইন গাছ জেনারেলি যেরকম হয় সেরকম কিন্তু নয়, এই হচ্ছে অস্ট্রেলিয়ান পাইন গাছ, এটা একটা মেডিসিন ট্রি। ঠিক আছে, ওকে। মুংপুতে এসে রবীন্দ্র ভবন ট্যুরিস্ট স্পটটি আমাদের খুবই ভালো লাগলো। আশা করি এখানে এলে তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরের ভিডিওর নোটিফিকেশন যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো।